আমার বাপ, আমার ভাই, ছেলেদেরকে বলি বাপ, পবিত্রতা, পরিচ্ছন্নতা, স্মার্টনেস, হ্যান্ডসাম, সৌন্দর্য তুমি যদি নিতেই হয় ইসলাম থেকে নাও। তুমি সুন্দর হও আমি চাই, তুমি পবিত্র হও আমি চাই, কিন্তু বখাটেদের মতো দুশ্চরিত্র যাদের চরিত্র নাই তাদের থেকে চরিত্র নেও কেন? তাদের থেকে আখলাক নিলা কেন? হ্যাঁ, যাদের রাত দিন অশ্লীলতা, নাফরমানি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ফুর্তি, গান, বাদ্য, অশ্লীলতা, নাচানাচি, গান বাদ্য, এই নিয়ে যাদের জীবন কাটে, তাদের থেকে যদি একজন মুসলমানের ছেলে সৌন্দর্য নেয়, তাদের রঙে নিজেকে সাজায়, তাহলে এটা রুচির বিকৃতি ছাড়া আর কিছু? কথা বলেন না, এটা কি কোনো রুচিশীল কথা? আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যতবার তুমি মসজিদে যাবা, যতবার তুমি সেজদা করবা, যতবার তুমি আল্লাহর সামনে গোলামি করতে দাঁড়াইবা, আল্লাহ বলে তুমি তোমার সৌন্দর্যের সবটুকু গ্রহণ করো, আমি আল্লাহর আদেশ। নোংরা ধর্মের নাম ইসলাম নয়, অপবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, এটার নাম ইসলাম না। আজকের আধুনিকতার মধ্যে যারা কেবল বলে, শুধুমাত্র যারা তাদের সন্তানকে, তাদের অনুসারীদেরকে অশ্রাপ করে পানি নেওয়াই শিখায় না, ডিলাকুলুকে শিখাইতে পারে নাই, তারা কখনোই আধুনিকতা, সৌন্দর্য, ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্য বলতে চেনেই না বেটাটা। যার ফ্যান্টে মুত, সে কেমনে পবিত্র হয়, সে কেমনে স্মার্ট হয়, সে কেমনে হ্যান্ডসাম হয়, এটা তো বর্বর অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা। আজকেও আমি দেখছি, আজকে আমি নিজ চোখে দেখছি, আমার 2 বছরের বাচ্চা পেশাব করতে দেরি নিজে হাফ প্যান্ট খুলে গেছে। 2 বছরের বাচ্চাও হাফ প্যান্টের মধ্যে মুতলে সেই হাফ প্যান্ট পরে থাকতে চায় না। 18 বছরের দামরা খারাইয়ের মতো মুইতা পানি লাও না, এমনি হাঁটা ধরো। তুমি ভদ্র? হ্যাঁ বেওকুফ, তোমার আকলের চিকিৎসা করা উচিত, তোমার রুচির ডাক্তার দেখানো উচিত। কমপক্ষে আপাতত সকাল বিকাল 2টা সিবিট খাও যাতে রুচি আসে। আপাতত আমার ব্যাগে আছে, যাও আপাতত ডাক্তার দেখাইতে দেখাইতে আগে সিবিট খাও, ছাও রুচি আইন। দুনিয়ার ডাক্তার যদি বলে 2 বার ব্রাশ করো, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতবার ওযু করো ততবার মিসওয়াক করো। তাহলে পবিত্রতার গুরুত্ব কে বেশি দিছে? কিরিমিয়া বলেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত ওযুর সময় কি করো? শুধু এটা না, আজীব নবীজির আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, নবীজির পাশে, আমি আজকেও হাদিস পড়ছি মিশকাতের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই বিছানায় বালিশের কাছেই মিসওয়াক। উঠেই প্রথম নবীজি ঘুম থেকে উঠে, আল্লাহর কসম, নবীজি আগে মিসওয়াক করতেন। এরপরে অজুর সময়, মানে ইস্তেঞ্জা সাইরা, টয়লেট বাথরুমের প্রয়োজন সেরে আবার যখন অজু করতে বসতেন তখন পৃথক আবার মিসওয়াক করতেন। এটা হাদিস। ঘুম থেকে উঠেই প্রথম শব্দ পৃথিবীতে যেটাই কথা বলুক, যাই বলবে, মনে করেন নবী চাইতেন সেটাও যেন আমার পবিত্র মুখে হয়। মিসওয়াক ছাড়া শুরু করতেন না। চিন্তা করেন তো, এর চাইতে সৌন্দর্য আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? আলাদা আলাদা মিসওয়াক। ওযুর সময় মিসওয়াক আলাদা, ঘুম থেকে উঠার মিসওয়াক কি আলাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মজমার মধ্যে যাওয়ার পূর্বে মানুষের সাথে বসার আগে মিসওয়াক করে নাও। এটাও সুন্নাত, এটাও আমল। মিসওয়াক কোথায় কোথায় করতে হয় কিতাবে লেখা আছে। স্বামী স্ত্রী এটা পর্যন্ত মাসআলা, একান্ত ঘনিষ্ঠ, একান্ত আলাপচারিতার পূর্বে নবী স্বামীকে বলছে মিসওয়াক করে নাও। এর মাধ্যমে তোমার স্ত্রীর প্রতি মহব্বত, আন্তরিকতা বাড়বে, পবিত্র মুখের বরকত হবে।
এতটা নজরদারি রাখছেন, এতটা বেশি খেয়াল রাখছেন। এজন্য মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, ছেলেদেরকে বলি বাপ, পবিত্রতা, পরিচ্ছন্নতা, স্মার্টনেস, হ্যান্ডসাম, সৌন্দর্য তুমি যদি নিতেই হয় ইসলাম থেকে নাও। তুমি সুন্দর হও আমি চাই, তুমি পবিত্র হও আমি চাই, কিন্তু বখাটেদের মতো দুশ্চরিত্র যাদের চরিত্র নাই তাদের থেকে চরিত্র নেও কেন? তাদের থেকে আখলাক মিলা কেন? হ্যাঁ, যাদের রাত দিন অশ্লীলতা, নাফরমানি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ফুর্তি, গান, বাদ্য, অশ্লীলতা, নাচানাচি, গান বাদ, এই নিয়ে যাদের জীবন কাটে, তাদের থেকে যদি একজন মুসলমানের ছেলে সৌন্দর্য নেয়, তাদের রঙে নিজেকে সাজায়, তাহলে এটা রুচির বিকৃতি ছাড়া আর কিছু? কথা বলেন না, এটা কি কোনো রুচিশীল কথা? আপনি আশ্চর্য আয়াত শোনেন। বলো। ঠিক আছে। তো এই জন্য বললাম ভাই, আমি অনুরোধ করছি, আমি যুবকের পরিবর্তন চাই, এরা সবাই জানে। নওজোয়ান নিয়ে আমার আলাদা ভাবনা, আমি হৃদয়ের সবটুকু দিয়ে তোমাদের সৌন্দর্য চাই। তুমি ভালো হও, তুমি সুন্দর হও, হ্যান্ডসামই হও, স্মার্টই হও, কিন্তু সেটা ইসলামের রঙে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। আশ্চর্য ঘটনা শুনেন, আজীব কথা শুনেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওনার একজন খলিফা ছিলেন, কথাটা খেয়াল করো ছেলেরা, ওনার একজন খলিফা ছিলেন, ওনার নাম হলো খাজা আজিজুল হাসান। উনি ছিলেন ব্রিটিশ আমলে, ব্রিটিশ পিরিয়ডে সবচেয়ে বড়, সর্বোচ্চ, মুসলমানদের জন্য সর্বোচ্চ যে পদে ব্রিটিশ পিরিয়ডে চাকরি দিত, ওই চাকরিতে উনি অধিষ্ঠিত ছিলেন, চাকরি করতেন। সেটার নাম হলো ডেপুটি কালেক্টর। কালেক্টর অফিসের ডেপুটি, ফুল কালেক্টর ব্রিটিশ আমলে কোনো মুসলমানকে বানাইতো না। মুসলমানের জন্য সর্বোচ্চ চাকরির রেঞ্জ পদে ছিল এটা, এর উপরে দিত না, এর উপরে হইতো মানে হেদের ইংরেজরা। তো উনি এই পদের চাকরি করতেন, সরকারি চাকরি, লখনৌতে। ভারতের একটা জায়গার নাম আছে লখনৌ, এই লখনৌ প্রদেশের ডেপুটি কালেক্টর ছিলেন উনি। তো উনি ছিলেন হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর মুরিদ। এমনিতে উনি জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ। একদিন ইংল্যান্ড থেকে, মানে লন্ডন থেকে, এই ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে, ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে তাদের বড় পদস্থ ব্যক্তি আসছে ইন্ডিয়ায়, ওই ব্রিটিশ আমলে। তো সমস্ত এই ডেপুটি কালেক্টর যারা, তাদের আলাদা মিটিং ডাকছে, তাদেরকে নিয়েও বসবে। ইংরেজ কর্মকর্তা, বড় কর্মকর্তা, যিনি ইংল্যান্ড থেকে আসছে, আমরা কিতাবে পড়ছি, আমি শুনছি, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুমের কাছে এই কথা বয়ান। তো যতজন মুসলিম কালেক্টর, ডেপুটি কালেক্টর ছিল, সবাই এই জেনারেল শিক্ষিতদের মতো শার্ট প্যান্ট পরে ওই মিটিং এর মধ্যে গেছে। শুধুমাত্র এই উনি একজন, যিনি ছিলেন থানভী রহমতুল্লাহ, এক আল্লাহওয়ালার মুরিদ, যার কারণে উনার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পায়জামা পাঞ্জাবি। এই অবস্থায় উনি ওই অফিসে, ওইখানে মিটিংয়ে, ওইখানে সেমিনারের মধ্যে উনি একজনই শুধু এই পাঞ্জাবি পায়জামা পরা ইংরেজ অফিসারের সামনে ঢুকছে। সাথে সাথে ইতিহাসের ওই তারিখে আছে, সাথে সাথে ইংরেজের এই লন্ডন থেকে আসা কর্মকর্তা দাঁড়াইয়া ওনাকে সম্মান জানাচ্ছে। আল্লাহর কসম,
সম্মান জানাইছে। সবাই তখন জিজ্ঞেস করছে, এখানে এতগুলো ডেপুটি কালেক্টর আসলো, আপনি কারো সম্মানে দাঁড়াইলেন না? এ তো আপনার অধীনে, আপনার ব্রিটিশের অধীনে কর্মচারী, কর্মচারী নয়, আপনি তার সামনে দাঁড়ায় গেলেন কেন? কাজে আমি এটা বুঝছি, এই ইন্ডিয়ায় এসে এই বাকিরা সবাই আমাদের তাবেদারি করছে, আর এই একটা মাত্র লোক সে তার ধর্মের তাবেদারি করছে, এজন্য আমি তার ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আমি দাঁড়ায় গেলাম। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।